বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের দেহ রক্ষার জন্য, অর্থাৎ আমাদের সুন্দর সুন্দর আরো আমাদের সামাজিক বা আমাদের প্রতি দৈনন্দিন জীবনে আমরা সভ্যতার প্রগতির জন্য নানা জিনিসগুলো যে ব্যবহার করছি সেগুলো করে আমাদের সময় এবং শক্তির অপচয় করছি। এখানে বলা হচ্ছে যে আমাদের মনুষ্য জীবনের একটাই কর্তব্য হচ্ছে আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আত্মতত্ত্ব বিজ্ঞান বা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার জন্য সেটা প্রয়াস করা উচিত। যেমন আপনি একটা কথা বলেছিলেন যে আমাদের যত প্রযুক্তি উন্নত হচ্ছে আমরা এক একটা জিনিস ক্রয় করছি নিজেদের সুবিধার্থে। আমরা মনে করছি আমাদের কাছে একটা মিক্সার গ্রাইন্ডার, একটা ব্লেন্ডার, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, এগুলো আসলে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, কিন্তু পুরাকালে এগুলো ছিল না, বা আমরা যদি কয়েকশো বছর আগেও যাই এগুলো ছিল না, তবু মানুষ কত সুন্দরভাবে জীবনযাপন করতো। তো এখন আমরা বর্তমানে এগুলো পেয়ে আমাদের তথাকথিত সভ্যতা উন্নত হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যেটা দরকার আত্মতত্ত্ব বিজ্ঞান বা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করার বিষয়টা, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এখানে মনুষ্য জীবনের কর্তব্যই সুখদেব গোস্বামী বলছেন যে অনর্থক এগুলোর জন্য সময় নষ্ট না করতে, কারণ যত আমাদের গৃহে যত বেশি আসবাবপত্র বা আমরা উন্নত সমাজ ব্যবস্থার প্রতি যত বেশি আসক্ত হব, আমাদের মাইন্ডটা তত বেশি কনভার্ট হবে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অনুশীলন করার দিক থেকে। তো এর জন্য বলা হচ্ছে যে এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু আছে সেগুলো থেকে আমাদের নিজেদের সরিয়ে রাখা উচিত। যেমন এখানে বলা হচ্ছে যে আমরা তো চাইলেই পারি একটা সুন্দর যেরকম আছে সেই রকম একটা গৃহে থাকতে, পর্ণকুটির না হোক, একটা টিনের দোচালা। আপনি যেমন, আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনি আমাকে অনেকবার পরামর্শ দিয়েছেন একটা টিনের ঘর করে চলে যান, কিন্তু আমি যাচ্ছি না, কারণ আমার চাহিদা রয়েছে আমি একটা দালান বাড়ি করে তারপর যাব। তো এই যে অতিরিক্ত আমার যে চাহিদা, তার জন্য আমার যে শ্রম নষ্ট হচ্ছে বা আমার সময় অপচয় হচ্ছে, আমার অর্থের অপচয় হচ্ছে, এগুলো না করে সেই সময়টা যদি আমি একটা টিনের ঘর করে ওখানে একটা গৃহে সুন্দরভাবে ভজন সাধন করতে থাকি, মানে অবশ্যই গৃহস্থ জীবন অনুশীলন করার পরেও, তো আমার কি হবে, কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করা হবে বা আমি কৃষ্ণের প্রতি আরো বেশি সেবায় নিযুক্ত হতে পারবো। কিন্তু সেগুলো না করে আমরা কি করছি, অত্যাধিক চাহিদার প্রতি ধাবিত হচ্ছি। তো এইভাবে আমরা কি করছি, আমাদের মনুষ্য শক্তির মানে মনুষ্য জীবনের যে শক্তি রয়েছে সেটার অপচয় করছি। তো এগুলো না করে আমাদের উচিত, এখানে বলা হয়েছে যে আমরা এখন বর্তমানে, যেমন একটা মাতাজিও বললেন যে আমাদের মানে ভূমিতে শয্যা করার পরও আমাদের খাট পালঙ্কের কি প্রয়োজন। তো আমাদের কাছে রয়েছে বিছনা, দেখুন একাদশীর আগে আমরা যখন পড়ি দেখা যায় যে ভূমিতে শয়ন করতে, আমাদের সময় কিভাবে অপচয় হয়। আমরা যদি ভূমিতে শয়ন করি, ঘুম থেকে উঠে ওই জায়গাটা একটু সাফ করে নিলেই হয়, আর বিছানাটা যত জিনিস থাকে, বিছানার মধ্যে আমাদের গাদা জিনিস থাকে, সেগুলোকে গুছানো পরিপাটি করে রাখা, সেগুলো ওয়াশ করা, কত সময় অপচয় হচ্ছে। আবার পরবর্তীতে নতুন কিছু কিনে সেই বিছানাটাকে সুন্দর করে সাজানো। আমি এখানে একটা আলাদা বিষয় বলবো, কিছুদিন পূর্বে আমার গৃহে একটা বৈষ্ণব সেবা ছিল, তো আমি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলাম যে সিনিয়র পার্সনরা আসছে, আমার ঘরটাকে পরিপাটি করে রাখতে হবে। আমি ভয়ে একজনকে কল করেছি যে আমি কি কি করব, আমার গৃহটা এরকম অগোছালো, আমার সেরকম সামর্থ্য নেই, আমি মধ্যবিত্ত। তখন সেই ব্যক্তি আমাকে ধমক মেরে বললেন যে বৈষ্ণব কি আপনার ঘর বাড়ি, আপনার বাসনপত্র এগুলা দেখতে আসছে? এগুলা দেখতে তো বৈষ্ণব আসছে না, বৈষ্ণব আসছে আপনার থেকে কিছু সেবা নিতে বা আপনাকে কৃপা করতে। তো আপনার ঘর বাড়ি কেমন আছে, আপনার কি জিনিস আছে কি নেই, এগুলা নিয়ে আপনি কেন বিচলিত হচ্ছেন? তো আমি তখন ভাবলাম তিনি তো ঠিকই বলছেন, বৈষ্ণব এসে তো আমার ঘর বাড়ি দেখবেন না। তো আমি তারপর একটু স্বস্তি বোধ পেলাম। তো এইভাবে আমাদের পূর্ণ শক্তি দিয়ে শুধুমাত্র জাগতিক সম্পদ বৃদ্ধি করার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত নয়। এখানে পশু জীবনের একটা তুলনা দেওয়া হয়েছে। পশুরা, তারা তো রান্না করে না, তাদের তো পোশাক পরিচ্ছদের জন্য চিন্তা করতে হয় না, তারা কি করে সুন্দরভাবে রাস্তার মধ্যে থেকে তাদের উদরপূর্তি হচ্ছে। শুধু মনুষ্য জাতি এই প্রচেষ্টাটা করে তাদের সময়ের অপচয় করছে। আর সবার সুন্দরভাবে, যেমন এগুলো আপনি পূর্বে অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন প্রভু, যে কুকুররা তো রাস্তার ধারে শুয়ে থাকে, কই তাদের তো এসে কেউ হামলা করে না, তাদের কেউ উচ্ছেদ করে না, তারা প্রত্যেকটা প্রাণী কিছু না কিছু খেয়ে জীবন ধারণ করছে। শুধুমাত্র আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই দেহটাকে আরো সুন্দরভাবে পরিপোষণ করার জন্য আমরা কত রকমের ফন্দি করে কি করছি, সময়ের অপচয় করছি। তো এখানে মূল শিক্ষা এটাই যে এই সময়গুলো যত সংকীর্ণ করা যায়, মানে যত চাপিয়ে আনা যায় আমাদের আসক্তিগুলো। বা আগের শ্লোকে একটা সুন্দর বিষয় বলা হয়েছে যে যখন কোনো আধ্যাত্মবাদী বা যিনি পারমার্থিক কিছু অনুশীলন করছেন, সে যত বেশি জড় বিষয়ের প্রতি আসক্ত হয় বা বেশি মগ্ন হয়, তার কাছে সেটা আত্মহত্যার সমান মনে হয়। তো আমাদেরও সেইটা উপলব্ধি করা উচিত যে একটা দিন যদি আমরা বুঝতে পারি আমাদের দিনটা যদি কৃষ্ণকে ছাড়া বা সেবা ছাড়া কেটে যায়, তখন আমাদের জন্য এই উপলব্ধিটাই হয় আজকের দিনটা আমার কাছে খুব বাজে কাটলো। তো এইভাবে আমরা মনে করে সমস্ত জড় বিষয় থেকে নিজেকে আস্তে আস্তে দূরে সরাতে পারি। যেমন এখানে চন্দ্রিকা মাতাজির একটা কথা বলছি, মাতাজি আমাকে বলছিলেন যে আমি একটা ফ্রিজ নিতে চাচ্ছি, প্রভু বলছে কেন, আরেকটা জিনিস এনে সেটার প্রতি আসক্তি বাড়াবে, যেরকম চলছে চলুক না। তো আমাদের প্রত্যেকের এই ধারণাটা মনে পোষণ করা উচিত। আপনি বলছেন মাতাজি করছে, কিন্তু আপনি আমাদের বললেও আমরা শুনে সেটা ব্যবহার করতে পারছি না। এইভাবে আমরা কি করছি, আমরা বলছি
3 বছর ক্লাস করছি, মালা জপ করছি, কিন্তু ভক্তির অগ্রগতি হচ্ছে না, প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তার কারণ হচ্ছে কারণ আমরা জড় বিষয়ের প্রতি আমাদের অত্যাধিক আসক্তি বর্ধিত করছি এবং এই প্রযুক্তি দেখে তার প্রতি ধাবিত হচ্ছি, সেগুলোর ব্যবহার করতে করতে সময়ের অপচয় করছি। তো আমরা শুধু পড়ে সেগুলো যদি মানে গ্রহণ না করি জীবনে, এভাবেই আমরা মানে সময় নষ্টই করতে থাকবো তথাকথিত ভক্তি করতে করতে, নাম দেখানো ভক্তি করতে করতে। কিন্তু ভক্তি করার কি আনন্দ, আধ্যাত্মিক জগতে থাকার কি আনন্দ, সেগুলো উপলব্ধি করতে পারবো না। হরে কৃষ্ণ।